আজকে শুক্রবার আর এখন সন্ধেবেলা। আজকে আর সকাল থেকে ভিডিও করতে পারিনি। আর সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না। তাই বাইরে থেকে একটু খাবার আনিয়ে খেয়ে-দেয়ে শুয়ে পড়েছিলাম। আর উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। এখন চা খেয়ে আর একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। আর রাত্রেবেলা তো কিছু রান্না করতেই হবে, কারণ দুপুরবেলাটা বাইরের খাবার খেয়েছি। তো তাই চিন্তা করছি কি রান্না করব, এইসব ভেবে চলে এলাম ব্যালকনিতে। এখানটাতে এলে একটু মনটা শান্তি হয়। তারপরে একটু চিন্তা করা যাবে, এখানকার একটু হাওয়া খেয়ে নিই, তারপর চিন্তা করব কি করা যাবে। আর দেখুন এই জায়গাটা বেশ ভালো, আর প্রচুর লোকের সমাগম জানেন তো এই পার্কটার মধ্যে। বাচ্চা থেকে বুড়ো সবাই আসতে থাকে, অনেক রাত পর্যন্ত পার্কটা খোলা থাকে। আর এই যে আমি এখন একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এখনো বেশ ওয়েদার বেশ ভালো, এরপর আর 1-2 সপ্তাহ পর বেশ ভালোই গরম পড়ে যাবে, তখন আর বাইরে দাঁড়ানো যাবে না। আর গাছগুলোর জন্য ভয় পাচ্ছি যে গাছগুলো সব মরে যাবে। তো চলুন জলটা দিই, তারপর তো এখন ভাবতে হবে রাত্রে রান্না কি হবে। তো এরপর যাচ্ছি, দেখি রাতে কি রান্না করব, এখনো কিছু খুঁজে পাচ্ছি না। আর জানেন তো সকাল থেকে কিছু করিনি না, এখনো আর কিছুই করতে ইচ্ছে করছে না। আর বাইরের খেতেও ইচ্ছে করছে না। আর দেখুন ছোটটা আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। ও বলছে মাম্মা ভালো কিছু বানাও। তো ভাবছি কি বানাবো সেই খুঁজে পাচ্ছি না। ওকে বলছি বল কি বানাবো, ও কখনো বলছে বার্গার বানাও, কখনো বলছে এটা বানাও ওটা বানাও, মানে এমন এমন জিনিস বলছে যেগুলো বানাতে প্রচুর টাইম লাগবে। তাই আমি ভাবলাম যে না বাবা, আমি একটু চিকেন র‍্যাপ বানিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। রান্নাঘরে এসে প্রথমে ব্যাটারটা বানিয়ে নিলাম। এটা আমি আটা দিয়ে বানিয়েছি। আটার মধ্যে ওই একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটা পেরি পেরি মশলা হয় সেই পেরি পেরি মশলা আর নুন দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নিয়েছি। তারপর এখানে কয়েকটা ডিম ফেটিয়ে নিচ্ছি, কয়েকটা ডিম দিয়ে বানাবো আর কয়েকটা এমনি শুধু চিকেনের বানাবো। আর দেখুন চিকেনের পুরটা আমার বানানো আছে, কিছুটা পেঁয়াজ কাটা আছে। আর এই রেসিপিটা খুব ভালো জানেন তো, হেলদিও আর বেশ মানে টেস্টি। তো দেখুন ওই যে আমি আটার ঘোলটা দিয়ে পাতলা করে একটা ধোসার মতো বানিয়ে নিচ্ছি। ওটাকে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। তো একটা বানিয়ে নিলাম, এটা হচ্ছে মানে বিনা ডিম দেওয়া। আর এরপর একটা বানাচ্ছি, এটা ডিম দেওয়া বানাবো। আমার বড় মেয়ে ডিম খায় না, ওর ডিমে অ্যালার্জি। তো দেখুন এরকম করে ডিমটা দিয়ে দেবো উপর থেকে। একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। এটা আবার টিফিনেও দেওয়া যায় বাচ্চাদের। আর একটু উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম। আর দেখুন এই যে রুটিটার মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ওই যে চিকেনের পুর বানানো আছে সেই পুরটা দিয়ে ব্যাস রোল করে দিলেই হয়ে গেল। মাঝখান থেকে কেটে দেবো, তাহলে একদম হেলদি টেস্টি একটা খাবার হয়ে গেল। আর একটু দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, এটা বাচ্চাদের জন্য একটু মিষ্টি মিষ্টি হবে তাই। চলুন তাহলে, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা।